নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে আপনার পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে, তাও আবার সারা ভারতে যে কোনো তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কার্ড কি সবাই পাবেন? উত্তর হলো না, সবাই কিন্তু এই কার্ড পাবেন না। রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কারা এই কার্ডের জন্য যোগ্য এবং কাদের কার্ড বাতিল হবে। আজকে আমরা একদম সহজ ভাষায় জেনে নেব কারা এই কার্ড পাবেন, কারা পাবেন না এবং আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে। দেখে নিন কারা এই কার্ডের জন্য যোগ্য। প্রথমে আসা যাক কারা এই সুবিধা পাওয়ার জন্য প্রথম ধাপে সিলেক্ট হয়েছেন। সরকারের নির্দেশিকা অনুযায়ী জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ডেটাবেস ব্যবহার করে বেনিফিশিয়ারি বাছাই করা হচ্ছে। অর্থাৎ আপনার পরিবারে যদি নিচে উল্লেখিত 3টি ক্যাটাগরি রেশন কার্ড থাকে তবে আপনি এই কার্ড পাবেন। রেশন কার্ডগুলি হলো AOI, SPHS, PHS। বর্তমানে RKSY 1 বা RKSY 2 কার্ডধারীদের নাম এই তালিকায় নেই, তবে ভবিষ্যতে সরকার সিদ্ধান্ত নিলে তাদের যুক্ত করা হতে পারে। প্রবীণ নাগরিক, যাদের বয়স 70 বছর বা তার বেশি বয়সী যে কোনো বৃদ্ধ নাগরিক তাদের পারিবারিক আয় বা রেশন কার্ডের ক্যাটাগরি বিবেচনা না করেই আয়ুষ্মান ভারতের আওতায় নাম নথিভুক্ত করার জন্য যোগ্য এবং তারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। এখন দেখে নিন কারা এই কার্ড পাবেন না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না বা কাদের নাম বাদ যাবে। সরকারি নির্দেশিকায় 4টি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে, যার যে কোনো একটি থাকলে আপনি কার্ড পাবেন না। বার্ষিক আয়, আপনার পরিবারের মোট বার্ষিক আয় যদি 8 লাখ টাকার বেশি হয় তাহলে আপনি এই কার্ডের সুবিধা পাবেন না। ইনকাম ট্যাক্স, পরিবারের যে কোনো সদস্য যদি আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলেও সেই পরিবার এই কার্ড পাবেন না। ভোটার লিস্ট ও SIR সমস্যা, 2026 সালের SIR ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, যারা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন বা যাদের মৃত্যু হয়েছে তারা এই কার্ড পাবেন না। অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে যাদের নাম বাতিল করা হয়েছে তারাও এই কার্ডের সুবিধা পাবেন না। এখন দেখে নিন আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া। অনেকেই জানতে চাইছেন নিজে নিজে কি অনলাইনে আবেদন করা যাবে কিনা। উত্তর হলো সাধারণ মানুষের জন্য অনলাইনে সরাসরি নতুন আবেদন করার ব্যবস্থা নেই। সরকার ইতিমধ্যে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী নির্দিষ্ট রেশন কার্ডধারীদের AOI, SPHS, PHS তথ্য নিয়ে তালিকা তৈরি করে রেখেছে। এই তালিকাভুক্ত পরিবারের তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করতে স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিনিধিরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশনের সময় আপনাকে যে সমস্ত মূল নথিপত্র প্রস্তুত রাখতে হবে, যোগ্য রেশন কার্ড, ভোটার কার্ড, অন্যান্য সরকারি ফটো ID প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। ফিল্ড অফিসাররা আপনার আসল নথিপত্র ও বাসস্থান যাচাই করার পর সরকারি পোর্টালের মাধ্যমে আপনার EKYC প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন, বছরে 5 লক্ষ টাকার এই সরকারি স্বাস্থ্য বীমা সুবিধা পেতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক। আপনার পরিবারের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তা নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা সঠিক তথ্য পেতে পারে। আর এই ধরনের নিত্য নতুন সরকারি আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।